إن الحمد لله وحده والصلاة والسلام على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال النبي صلى الله عليه وسلم كل بني آدم خطاؤون وخير الخطائين التوابون। সমস্ত প্রশংসা একমাত্র সে মহান আল্লাহ তাআলার দরবারে। আমরা সকলেই আল্লাহ তাআলার প্রশংসা করি, বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম পাঠ করি জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। পৃথিবীতে যত অশান্তি আছে, যত মারামারি আছে, এগুলির মূল জড় হলো রাগ। পৃথিবীতে যা কিছু ফিতনা, মারামারি, হিংসা, বিদ্বেষ, একে অপরের সঙ্গে সমস্যা, বিবাদ, কলহ, এ সবগুলির মূল পেছনে আছে রাগ। আর এই রাগের ওষুধ হলো ক্ষমা করে দেওয়া। মানুষকে যদি আমরা ক্ষমা করতে পারি, তাহলে আমাদের ভিতরে জমে থাকা রাগ, আমাদের ভিতরে জমে থাকা কলহ, দ্বন্দ্ব, বিবাদ, এগুলি সব কিছু থেকেই পরিত্রাণ পাওয়া সম্ভব হবে। আজকে আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা রাখব সেটি হলো মানুষকে ক্ষমা করার ফজিলত, মানুষকে ক্ষমা করার প্রয়োজনীয়তা বা ফজিলত। প্রত্যেক বানি আদম, কোনো মানুষ এমন নেই যে সে ভুল করে না। মানুষ মানেই সে ভুল করবে। কোনো মানুষ সম্পূর্ণ নয়, প্রত্যেক মানুষের ভিতরে ত্রুটি আছে, তাই মানুষ স্বাভাবিকভাবেই সে ভুল করবে, এটাই মানুষ। আমরা গ্রাম অঞ্চলে বসবাসকারী মানুষ, আমরা শহরাঞ্চলের মানুষ নই। আমরা এই পল্লী গ্রামে বসবাস করি। উঠতে গিয়ে প্রয়োজনে মানুষের সঙ্গে আমাদের কথা বলতে হয়, অনেক সময় অনেক কিছু প্রয়োজন আমাদের পড়ে। আর যখন প্রয়োজন পড়ে, যখন আমাদের মিশতে হয়, তখন আমাদের ভুলও হয়। এই ভুলগুলি সর্ব অবস্থায় যদি মনের ভিতরে জমে থাকে এবং মানুষকে যদি আমরা ক্ষমা করতে না পারি, বা মানুষকে ক্ষমা করার প্রবণতা যদি আমাদের ভিতরে না থাকে, তাহলে দেখা যায় যে এই যে কলহ বা বিবাদ অনেক দিন পর্যন্ত দীর্ঘায়িত হয়। একটা জিনিস মনে রাখবেন, আমরা যদি কোনো মানুষকে ক্ষমা করে দিতে পারি, যার সঙ্গে আমার বিবাদ আছে, রাগ আছে, তাহলে মন থেকে আমরা অনেকটা হালকা ফিল করি, অনেক সমস্যার সমাধান হয়। কেন? যে ব্যক্তির সঙ্গে আমার ঝামেলা আছে, তাকে যদি আমি রাস্তায় দেখতে পাই, তাহলে আমার তৎক্ষণাৎ মনে পড়ে যায় তার সঙ্গে আমার দীর্ঘদিনের ঝামেলা। তখন আবার নতুন করে সেটি সৃষ্টি হয়, তখন নতুন করে তার প্রতি রাগ জন্মায়। এবং একটা সুন্দর পরিবেশের ভিতরে ছিল আমার ব্রেনটা, হঠাৎ করেই তাকে দেখা মাত্রই এক রাগের ভিতরে, এক ফেতনাপূর্ণ পরিবেশে আমার ব্রেনটা এখন ঘুরছে। কিন্তু সেই মানুষটাকে যদি আমি অনেক আগেই ক্ষমা করে দিয়ে থাকতাম, বা তার সঙ্গে যদি আমার বিবাদ না থাকতো, তাহলে তাকে দেখলে তো আমার এই ভাবনা আসতো না। তাহলে অযথা বিনা কারণে কোনো মানুষকে দেখে আমার মনের ভিতরে এক অশান্তির পরিবেশ সৃষ্টি হচ্ছে। কিন্তু যদি আমি তাকে ক্ষমা করে দিতে পারতাম সেই দিনই, যেদিন তার সঙ্গে আমার কলহ বিবাদ লেগেছিল, তাহলে আজকে যে আমার মনের ভিতরে জ্বালা তৈরি হলো, এটা হতো না। এক প্রকার টেনশন থেকে মুক্ত থাকতাম। বলা যেতে পারে যে মানুষকে যদি ক্ষমা করতে পারি, তাহলে মানুষ বা আমি, আপনি সকলে টেনশন মুক্ত থাকবো এবং অনেক ক্ষেত্রে অনেক সমস্যার সমাধান আমরা পেয়ে যাব যদি মানুষকে ক্ষমা করি। তাহলে ব্যক্তি জীবনেও সমস্যা আছে, রাষ্ট্রীয় জীবনেও সমস্যা থাকবে, আছে, পারিবারিক জীবনেও সমস্যা আছে, থাকবে, কিন্তু ক্ষমা করতে হবে। এমন দৃষ্টান্ত যেমন আমরা পবিত্র কোরআন পড়ে এবং সহিহ সুন্নাহ হাদিস থেকে অনেক পাই,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় থেকে শুরু করে নিয়ে সকল ক্ষেত্রে মানুষকে তিনি ক্ষমা করে দিয়েছেন। এমন এমন ঘটনার সঙ্গে, এমন এমন পরিস্থিতির সঙ্গে যেগুলো ক্ষমা করা সত্যি এক দৃষ্টান্ত উদাহরণ। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেক বানি আদম ভুল করবে, ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, কিন্তু ওই ভুলকারী ব্যক্তি উত্তম, আর তাওয়াবুন যিনি ক্ষমা করেন বা যিনি তওবা করেন মহান আল্লাহ তাআলার নিকটে। তাহলে প্রত্যেক আদম সন্তান ভুল করবে, এবং ওয়া খায়রুল খাত্তাইন, ভুলকারীদের মধ্যে ওই ব্যক্তি উত্তম, আর তাওয়াবুন যে ক্ষমা চেয়ে নাই। তাহলে বোঝা গেল যে আমি ভুল করব। ব্যক্তিগত জীবনে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসটি বর্ণনা করছেন, সহিহ বুখারীর মধ্যে বর্ণিত আছে। একদা মদিনার লাবিদ নামক এক ব্যক্তি বানি সুরাইকের, তার মেয়েকে দিয়ে রসুলের মাথার চুল এবং যে চিরুনি আমরা আঁচড়াই, সে চিরুনির যে দাঁতগুলি, একটা চিরুনির দাঁত এবং চুল চুরি করে নিয়ে আসা হলো। লাবিদ সেই চুল এবং চিরুনির দাঁতে জাদু করে ওই চুলে 11টা গিট মেরে ওই বানু সুরাইকের খাইজুরান নামক এক কূপের তলে পাথর চাপা দিয়ে একটি খেজুরের কাদির শুকনো খোসার ভিতরে সেগুলিকে রেখে চাপা দিয়ে রাখা হলো কূপের মধ্যে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ হয়ে যাওয়ার পর তিনি এমনভাবে অসুস্থ হলেন, কি করছেন মনে থাকে না। হাদিসের মধ্যে বর্ণিত আছে এইভাবে তিনি 40 দিন থাকলেন, অন্য বর্ণনায় প্রায় 6 মাস কাটলো। জাদু করার কারণে মনে থাকে না কি কাজ করলাম বা কি কাজ করব, মনে থাকে না। এভাবেই হয়ে গেল, চললো। হঠাৎ একদিন তিনি ঘুমিয়ে আছেন, মাথার সামনে এবং পায়ের নিচে দুইজন ফেরেশতা আসলেন। স্বপ্নে বলছে একজন ফেরেশতা অপর ফেরেশতাকে, এই ব্যক্তির কি হয়েছে? এই ব্যক্তির লাবিদ, এই ব্যক্তির চুল এবং চিরুনিতে জাদু করে অমুক কূপের তলে চাপা দিয়ে রাখা আছে, সেটা তুলে ফেললে এই ব্যক্তি সুস্থ হবে। এইটা স্বপ্নে দেখানো হলো। মনে রাখবেন, নবীগণের স্বপ্ন আমাদের মতো স্বপ্ন নয়। নবীদের স্বপ্ন সেটাও ইলহাম, সেটা ওয়াহির অন্তর্ভুক্ত। সকালবেলা হলো, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে পাঠালেন। অন্যান্য সাহাবীদের সামনে এই কথাটি বললেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটনাটি বললেন, ইয়া আয়েশা, আমি স্বপ্নে এগুলো দেখলাম। তখন আয়েশা বললেন, আল্লাহ তাআলা আপনাকে এই রোগের খবর দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, অন্যান্য সাহাবাদের বললেন, ওই কূপ একটা খেজুরের বাগানের ভিতরে ছিল, কুয়া, ইদারা, যেখান থেকে আমরা পানি পাই, সেটা আর ব্যবহার হতো না, পানি ছেঁকে ফেলা হলো। সত্যি দেখছে পাথরের নিচে ওই খেজুরের কাদির শুকনো খোসার ভিতরে চুল এবং চিরুনির দাঁত রাখা আছে। উঠিয়ে নিয়ে আসা হলো। দুটো সূরা নাজিল হলো, সূরাতুন নাস এবং সূরাতুল ফালাক। দেখবেন ওই দুটো সূরাতে টোটাল 11টা আয়াত আছে। প্রত্যেকটি আয়াত পড়লেন এবং গিট খুলে ফেললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ হয়ে গেলেন। সাহাবারা বললেন, এবার প্রতিশোধ দিতে হবে, প্রতিশোধ নিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন একটি বাক্য বলেছিলেন, ফাকাদ শাফানিল্লাহ, মহান আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করেছেন। ওয়া কারিতু আনুসির আলান নাসি শাররান, আর আমি চাই না মানুষের ভিতরে মন্দ ছড়িয়ে পড়ুক। এই দৃষ্টান্ত বিরল। আপনি 1 মিনিট ভাবেন তো, যদি আমার সঙ্গে এই ঘটনা হতো তাহলে তার আমি কি করতাম। আর যে এই ঘটনা ঘটিয়েছে সে এখন কি ভাবছে। একজন ব্যক্তিকে মেরে ফেলার চক্রান্ত, নবীকে মেরে ফেলার চক্রান্ত, বিষয়টা জানা গেল। সব জেনে শুনেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, আমি প্রতিশোধ নিতে চাই না। ফাকাদ শাফানিল্লাহ, মহান আল্লাহ তাআলা আমাকে সুস্থতা দান করেছেন। ওয়া কারিহতু আনুসির আলান নাসি শাররান, আমি চাই না এই নিয়ে মানুষের ভিতরে মন্দ ছড়িয়ে পড়ুক। ক্ষমা। সেদিন যদি তিনি ক্ষমা না করতেন, সেখান থেকে একটা ঝামেলা তৈরি হতো, সেখান থেকে একটা আলাদা পরিবেশ তৈরি হতো। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পরিবেশ চাননি, তিনি মানুষকে ক্ষমা করে দিয়েছেন ব্যক্তিগত পর্যায়ে। এই দৃষ্টান্ত আমার আপনার তো নেই। এত বড় ঘটনা ক্ষমা করে দিয়েছেন। সামান্য ত্রুটি হলে মানুষকে আমরা ক্ষমা করতে পারি না, আর এই ক্ষমা করতে না পারার কারণে কত সমস্যা তৈরি হয়েছে আমাদের জীবনে। পারিবারিক জীবনেও অনেক সমস্যা। ক্ষমা, আমরা নারী পুরুষ
উভয়ের সংমিশ্রণে একটা সুন্দর পরিবেশ। মহান আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মা'আদ্দাতাও ওয়া রাহমা। আমার নিদর্শনের মধ্যে এটাও একটা নিদর্শন যে আমি তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য সঙ্গিনী তৈরি করেছি, সৃষ্টি করেছি, যেন তোমরা তৃপ্তি নিতে পারো একে অপরে। ওয়া জাআলা বাইনাকুম মা'আদ্দাতাও ওয়া রাহমা, এবং আল্লাহ তাআলা তোমাদের ভিতরে, নারী পুরুষ উভয়ের ভিতরে ভালোবাসা মহাব্বত তৈরি করে দিয়েছেন। এবং নারী এবং পুরুষ স্বামী স্ত্রী একে অপরে পোশাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুন্না লিবাসুল লাকুম, মহিলারা তোমাদের জন্য পোশাক, ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। এবং আল্লাহ তাআলা বলেছেন এই কথা, এবং অন্যত্র বলছেন ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, তোমরাও নারীদের জন্য পোশাক। কেননা কোনো মেয়ের সাথে অবিবাহিত পূর্বে যদি আমি তার সঙ্গে উঠা বসা করি তাহলে আমার বদনামি হবে। পোশাক পরেছি যেমন আমার শরীর ঢেকে গিয়েছে, এর জন্য যেমন আমার কোনো বদনামি হয় না। বিবাহের পূর্বে যদি কোনো নারী পুরুষ একত্রে কথা বলে তাহলে যেমন এটা নিয়ে অনেক কথা হয়, বিবাহ হয়ে গেলে কেউ আর কোনো কথা বলেন, এটা একটা পোশাক। কিন্তু দেখা যাচ্ছে এই সুন্দর পরিবেশগুলো, সুন্দর পরিকাঠামো পরিবেশগুলো দিন দিন ভেঙে চৌচির হয়ে যাচ্ছে। এর কারণ কি? এর কারণ হলো ভুল বুঝাবুঝি এবং একে অপরকে ক্ষমা করতে না পারা। স্ত্রী স্বামী এবং সন্তানের জন্য অনেক কিছু করছে, স্বামী ভুল করে দিয়েছে, স্ত্রীর নিকটে তাকে ক্ষমা করার প্রবণতা আর নেই। সুন্দর পরিবেশ ভেঙে গেল। একই রকম ভাবে স্বামী অনেক পরিশ্রম করছে, স্ত্রী এবং সন্তানের জন্য সব কিছু করেছে, হঠাৎ করে স্ত্রী কোনো একটা ভুল কাজ করে দিয়েছে, স্বামী রেগে গেল, পা হাত ভেঙে দিচ্ছে, পিঠে মার, অনেক অগাত্য অত্যাচার করা হচ্ছে। ভুল কি? সবজিতে লবণ বেশি হয়ে গিয়েছে, ভুল কি? ফোন তুলেনি, ভুল কি? ছোটখাটো ভুলগুলোকে স্বামী স্ত্রী ক্ষমা করতে না পারার ফলে একটা সুন্দর পরিবেশগুলো ভেঙে চৌচির হয়ে যাচ্ছে, ফাটল ধরছে। কেন? ক্ষমা করতে না পারা। স্বামী স্ত্রীকে ক্ষমা করতে পারে না, স্ত্রী স্বামীকে ক্ষমা করতে পারে না। আমি ইতিপূর্বে এখানে বক্তব্য রেখেছিলাম, বউ শাশুড়ি নিয়ে অনেক বক্তব্য এখানে আমি দিয়েছি। এই বিষয়গুলো যদি বউ যদি শাশুড়িকে একটু বুঝে যে ভুল হতে পারে, ক্ষমা করে দিই, শাশুড়িও যদি বউকে বুঝে যে না ভুল হতে পারে, ছোট মেয়ে, ক্ষমা করে দিই, দেখবেন কোনো পরিবারে অশান্তি হবে না। কিন্তু ক্ষমা করার তো প্রবণতা নেই, পরিবারগুলো ভেঙে যাচ্ছে। মার রাসূল আল্লাহ তাআলা বলেছেন, ফাশিরুহুন্না বিল মারুফ, তোমরা মহিলাদের সাথে সৎ ব্যবহার করো, স্ত্রীর সঙ্গে সৎ ব্যবহার করো। ফাইন কারিহতুমুহুন্না, যদি তোমরা তাদের অপছন্দই করো, ফাসা আন তাকরাহু শাইআন, যে বিষয়টাকে তুমি অপছন্দ করছো হতে পারে ওয়াজালুল্লাহু ফি খায়রান কাসীরান, সেখানেই মহান আল্লাহ তাআলা অনেক কিছু কল্যাণ রেখেছে। আমরা সর্বশেষ আমাদের ফায়সালা ডিভোর্স। মনে রাখবেন, ডিভোর্স কোনোদিন সমাধান হতে পারে না। ডিভোর্স কোনোদিন একটা পরিবারের সমাধান হতে পারে না। সমাধান একমাত্র ক্ষমা করে দেওয়া। বর যদি ভুল হয়ে থাকে তাহলে জামাইকে ক্ষমা করে দিতে হবে, জামাইয়ের ভুল হলে স্ত্রীকে ক্ষমা করে দিতে হবে। এই বিষয়কে নিয়ে যদি অনেক বড় করবেন আর তালাক দেব বা ডিভোর্স দেব সেখানে সমাপ্ত, এমনটা নয়, এটা হতে পারে না, সম্ভব না। দেখবেন তো আপনি কি গ্যারেন্টি দিতে পারেন যে এই বউকে ছেড়ে দিয়ে আমি পরে যেখানে বিবাহ করব সেখানে আমার সুখময় জীবন যাবে না? সেও তো ভুল করবে, আবার তাকে আপনি ক্ষমা করবেন না, আবার অশান্তি বাঁধবে। একই রকম ভাবে সমাধান এখানে না। ডিভোর্স নেওয়ার নাম সমাধান নয়, সমাধান ওখানেই হবে ক্ষমা করুন। মানুষ ভুল করতে পারে, তারা ফেরেশতা নয়। আপনার বউ ভুল করতে পারে, আপনার জামাই ভুল করতে পারে, আপনার শ্বশুর শাশুড়ি ভুল করতে পারে, সেখানে ক্ষমা করে দিতে হবে, এটাই সমাধান। কিন্তু আমাদের ক্ষমা করার কোনো প্রবণতা নেই বলে আমরা অন্য পথ অবলম্বন করি, যেখানে আমরা ভাবি হয়তো আমাদের পারিবারিক সুখময় জীবনগুলো সমাধান হবে, কিন্তু না, সেটা আরও ভেঙে পড়ছে, ভেঙে পড়ছে। এই বিষয়গুলো বুঝতে হবে। আমি গিয়ে অনেক সঙ্গে আলোচনা করলাম, ভাই ফেসে গেলাম, ছেলেটার বিয়ে দিলাম অন্য জায়গায়, ও মেয়ে তো ভালো না, ও অনেক কিছু, অনেক ইত্যাদি ইত্যাদি অনেক কিছু বললেন। সে আপনাকে বলতে দিলে কি হবে? তোমার ছেলে তো অনেক সুন্দর, অনেক টাকা পয়সা আছে, মেয়ের কি অভাব আছে নাকি? চলো ছেড়ে দাও, বিয়ে দিয়ে দাও অন্য জায়গায়, বাস হয়ে গেল আমার সিদ্ধান্ত। আমি সিদ্ধান্ত নিয়ে ফেললাম, ভেঙে দিলাম একটা সুন্দর পরিবেশকে, দুটো জীবনকে থান থান করে দিলাম। কি ভুল ছিল? একটু সামান্য পরিমাণ ভুল, কেন ওই ভুলটা কি ক্ষমা করা হতো না? কেন ওই ভুলটা কি ক্ষমা কি করা যেত না? এটা কি অনেক বড় ভুল? এটা কি ওই ভুল যে নবীকে জাদু করার মতো? না, এই পর্যায়ে তো না। এমন পর্যায়ের কি না আমরা ক্ষমা করতে পারি না।
ক্ষমা করুন। মানুষকে ক্ষমা যদি না করেন আমাদের জীবনে অনেক সমস্যাই থেকে যাবে। আর যদি ক্ষমা করি মানুষের সামনে, মানুষকে যদি আমরা ভুলভাবে এইভাবে দেখি যে না ও ভুল করতে পারে, ও তো ছোট ছেলে, বুদ্ধি কম, ভুল করে বসেছে, এইভাবে যদি আমরা ভাবি দেখবেন অনেক সমস্যার সমাধান হবে। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল মারাতা খুলিকাত মিন জিলইন, মহিলাদের তৈরি করা হয়েছে পাঁজরের হাড় থেকে। ওয়া ইন্নাকা ওয়া ইন তুরিদ ইকামাতা জিলই, তুমি যদি এই হাড়কে সোজা করতে যাও তাকসিরহা, তুমি ভেঙে ফেলবে। ফাদারিহা ওয়া তাইস বিহা, অতএব তুমি এরই সঙ্গে অবস্থান করো, এর সাথে জীবনযাপন করো, সুখময় জীবন গড়ে উঠবে। কি বুঝলেন? ক্ষমা করতে হবে। এই হাদিস থেকে কি বুঝলাম? পারিবারিক জীবনগুলিতে ক্ষমা করতে হবে। সন্তানের ভুল হলে সন্তানকে ফুলের নজরে দেখতে হবে। বাবা ভুল করে দিয়েছে, সন্তানের রাগ না, বাবাকেও ভুলের নজরে দেখতে হবে, মাকেও ভুলের নজরে দেখতে হবে, শ্বশুরকেও ভুলের নজরে দেখতে হবে। যদি আমরা একে অপরে সবাইকে যদি ভুলের নজরে দেখি যে সে ভুল করতে পারে, কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেক বানি আদম সন্তান ভুলে ভরা, ভুল হবে, কিন্তু উত্তম সেই ব্যক্তি যে ক্ষমা চেয়ে নেয়, যে সে তার ভুলকে ভুল বুঝে নেয়, যে শুধরে যায়, সে উত্তম। এই বিষয়টা মনে করে আমাদের উচিত একে অপরকে ক্ষমা করে দেওয়া, কঠিনভাবে না হওয়া। এটা পারিবারিক জীবন, দেখবেন আপনার পরিবেশ, আপনার পরিবার ইনশাআল্লাহ সুন্দর হবেই। এমন কোনো সংসার নেই যেখানে ঝামেলা হয় না। কেউ বলতে পারবে না যে আমার পরিবারে ঝামেলা হয় না, কেউ বলতে পারবে না এই কথা চূড়ান্ত। কিন্তু দেখবেন কারো বাড়িতে দুমদাম চলছে চিৎকার, আর কারো বাড়ি চুপচাপ ঝামেলা হয়, কিন্তু কারো বাড়িতে ক্ষমা করার প্রবণতা থাকে আর কারো বাড়িতে ক্ষমা করার প্রবণতা থাকে না। যে বাড়িতে দেখবেন ক্ষমা করার প্রবণতা আছে তার বাড়িতে সুন্দর এখনো সংসার চলে যাচ্ছে। আর যারা মনে করে যে না ক্ষমা করা যাবে না, কঠিন হৃদয়ের, তাদের পরিবার দেখেন ভেঙে গিয়েছে। জীবনের সুখ আসা খুব কঠিন যদি জীবনকে না পরিবর্তন করি। তো সামাজিক জীবনে মানুষ ভুল করতে পারে না, আমি তো ভুল করতে পারি না। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করছেন। এইরকম মসজিদে নববীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ কিছু সাহাবা বসে আছেন। এক বেদুইন ব্যক্তি এসে মসজিদের কোণাতে পেশাব করছে, আমরা হাদিসটা জানি। পেশাব করছে, আচ্ছা পেশাব করলে কি করব বলেন তো? এখন এই মসজিদের কোণায় যদি কেউ পেশাব করে আমরা কি বলবো, বা আপনারা কি বলবেন? তারপর রেগে যাবেন, তাকে বাধা দেওয়ার চেষ্টা করবেন। সাহাবারাও সেটাই করছিল। নবী বললেন থামো, কঠিন হচ্ছে কেন? আমাদেরকে কঠিন করে তৈরি করা হয়নি, চুপ থাকো, নরম হও, থামো। পেশাব করলেন, ওকে ডাকলেন, শোনো এটা ইবাদতখানা, এখানে পেশাব করতে হয় না, এটা ইবাদতখানা, এখানে পেশাব করার জায়গা নয়, পেশাব করতে নেই। মানুষটিকে বুঝালেন, চলে গেল মসজিদ থেকে বেরিয়ে। যেতে যেতে রাস্তায় গিয়ে ভাবছে না এ মানুষ তো মহান মানুষ, আমি তাদের ইবাদতখানায় পেশাব করলাম, আমাকে কিছুই বললো না, আমাকে ক্ষমা করে দিল। রিটার্ন আবার মসজিদে আসলেন, এসে বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ তাআলা হক মাহবুদ, কেউ নেই একমাত্র মহান আল্লাহ তাআলা, আপনি আল্লাহর প্রেরিত রাসূল এবং বান্দা। ইসলাম কবুল করলেন। কি বুঝলেন এই জায়গায়? ওই মানুষটাকে যদি ক্ষমা না করতেন তাহলে সুন্দর পরিবেশটা দেখতে পেতাম না। মানুষ আপনার ক্ষমা, আপনার ব্যবহার, আপনার সৌন্দর্য দেখে অমুসলিমরা অনুপ্রাণিত হয়ে অনেকে ইসলাম কবুল করেছে। অনেক উদাহরণ আপনি পাবেন। সাহাবারা যদি রেগে যেত, নবীও যদি তার প্রতি রেগে যেতেন, সে হয়তো চলে যেত এতটুকুই। কিন্তু সত্যি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নরম প্রকৃতির মানুষ। ইসলাম সুন্দর যে একটা ধর্ম, এর যে দৃষ্টান্ত মানুষের সামনে ফুটে উঠতো না, মানুষটিকে ক্ষমা করে দিলেন। পরিণতি কি হলো? বিরাট বড় একটা পরিণত হলো, সে ইসলাম কবুল করলেন। এর প্রভাব কি শুধু তার ভিতরে থাকলো, নাকি তার পুরো কওমের মধ্যে ছড়াবে, নাকি সবার সামনে গিয়ে বলবে যে নবীজির সঙ্গে আমার এই ঘটনা ঘটেছিল, এইভাবে আমি ইসলাম কবুল করলাম? বলেন, একজন ইসলাম কবুল করেছে, কিন্তু এর প্রভাব অনেক মানুষের উপর গিয়ে পড়বে। এই দৃষ্টান্ত আমাদের নেই। সামান্য মসজিদে কোটের টাকা হিসাব করে নিয়ে ঝামেলা লেগে গেল, কি ডাকে উঠেছে সেটা নিয়ে ঝামেলা লেগে গেল। বাড়ির একটু পানি বাইরে গিয়ে পড়ছে, তুমি রাস্তা ছাড়োনি, তোমার ছাদের পানি আমি গড়তে দিব না, এটা নিয়ে ঝামেলা লেগে গেল। দুঃখজনক বিষয়, মুসলিমদের বড় বড় ঘটনাগুলিকে ক্ষমা করে দিয়েছেন, সুন্দর আউটকাম পাওয়া গিয়েছে, ভালো ফলাফল পাওয়া গিয়েছে, কিন্তু আমরা সামান্য ছাদের পানি কোন দিক দিয়ে গড়বে, জায়গা ছাড়নি, তোমার পানি গড়তে দেব না, এটা নিয়ে বিরাট তুমুল ঝামেলা, শেষ পর্যন্ত কেস কাছারিও হয়। অনেক
অনেক ছোটখাটো বিষয় নিয়ে আমাদের সমাজে অনেক ঝামেলা হয়। এগুলো কেন হচ্ছে? কারণ আমরা ক্ষমা করতে পারি না, আমাদের মনটা কড়া, আমরা ক্ষমা করতে পারি না। সামাজিক জীবনে এগুলো, রাষ্ট্রীয় জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক মানুষকে ক্ষমা করেছেন। যেমন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করছেন, একদিন আমরা চলে যাচ্ছি মদিনা দিয়ে, রাসূলের গায়ে একটা মোটা চাদর ছিল, এক বেদুন ব্যক্তি সামনে থেকে চাদরটাকে ধরে টান মারলেন আর নবীজি পড়ে গেলেন তার সামনে বুকের উপরে। রাবি বলছে, আমি দেখলাম যে নবীজির শরীর ফর্সা থাকার এই যে ঘাড় দিয়ে পুরো মোটা চাদর থাকে, এটা লাল হয়ে গেছে, জোরে টান মেরেছে। টান মেরে বলছে, হে মুহাম্মদ, আপনার নিকটে মহান আল্লাহ তাআলার অনেক সম্পদ রয়েছে, আপনি অনেক সম্পদের মালিক, আপনি আমাকে সেখান থেকে কিছু দিন। আপনি আর আমি হলে সেদিন কি বলতাম? গলার চাদর ধরে টান মেরেছেন, পড়ে গিয়েছেন, দাগও হয়ে গিয়েছে, বলছে কিছু দেন। কি বলবো আমরা এখানে, কি বলতাম? একমাত্র এই মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি ছাড়া এই আচরণ কেউ করতে পারবে না। ট্রাই তো করতে পারি, আমরা পারি তো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে একে কিছু দিয়ে দাও। মানুষটিকে দিয়ে দেওয়া হলো। ওই মানুষটির ভিতরে মনে কি বলবে আপনি ভাবেন একটু, ভাববে তো যে মানুষটির কাছে একটু সহযোগিতা চাইছি, তাকে আমি টান মেরেছি, গায়ে লালও হয়ে গিয়েছে, সে মানুষটি হেসে আমার কিছু দিলেন, আপনি কি বলবেন? না, তুমি আমাকে ধার করতে এসে ঘুরিয়ে আবার আমারই দিচ্ছ। আমরা কিন্তু মানুষ রেগে যাব, আমরা ক্ষমা করতে পারবো না। সে মানুষটিকে ক্ষমা করে দিলেন। আমরা এটাও জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মস্থান মক্কা, মুশরিকদের অত্যাচার, নিজ বংশের মানুষের অত্যাচার, দিন এবং ধর্মকে বাঁচানোর তাগিদে মক্কা থেকে মদিনায় হিজরত করতে হয়েছিল, এই কথা আমরা জানি। মদিনা থেকে মক্কা বিজয় যেদিন হয়েছিল, সেদিন এসে সাহাবাদের নিয়ে এসে মক্কা বিজয় হবে। মক্কার মুশরিকরা ভয়ে থরথর করে কাঁপছে। কেন কাঁপছে? কারণ এই মানুষটিকে আমরা খুব কষ্ট দিয়েছি, এই মানুষটিকে আমরা চরম অত্যাচার করেছি। আজ কি জানি কিভাবে যে প্রতিশোধ নেবে, আজ মনে হয় পিঠের চামড়া থাকবে না। সবাই থরথর করে কাঁপছে, দুই রাস্তার ধারে একদম সারিবদ্ধভাবে দাঁড়িয়েছে, সবাই এইভাবেই তাকিয়েছে, কি জানি নবী আজ আমাদের সঙ্গে কেমন আচরণ করেন, তাকিয়ে আছে। সেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজ তোমাদের উপর কোনো অভিযোগ নেই, ইয়াগফিরুল্লাহু লাকুম, তোমাদেরকে মহান আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছে, ওয়া হুয়া আরহামুর রাহিমিন, আল্লাহ তাআলাই উত্তম ক্ষমাশীল। এই কথা বলে তাদেরকে ক্ষমা করে দিলেন। যারা মক্কার মুশরিক ছিল তারা কি ভাববে যে মানুষটিকে এতদিন এত কষ্ট দিলাম, সে মানুষটি আজ আমাদের বিনা কোনো রকম একটি কথা ছাড়াও, কোনো রকম কথার মাধ্যমে আঘাত ছাড়াও আমাদের সম্পূর্ণভাবে মুক্ত করে দিলেন, ক্ষমা করে দিলেন। সেদিন মানুষ এই আচরণে মুগ্ধ হলো, দলে দলে ইসলাম কবুল করলো। সেই সূরা ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, ওয়ারাইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, আপনি দেখবেন মানুষ দলে দলে ইসলাম কবুল করছে। এই সুন্দর আচরণের ফলে, মানুষকে ক্ষমা করে দেওয়ার ফলে হাজার হাজার মানুষ সেদিন ইসলাম কবুল করলেন। এই সুন্দর পরিবেশ দেখতে পাবো যদি আমরা ক্ষমা করতে পারি। তাহলে প্রতিশোধ, আমরা প্রতিশোধ নেওয়ার জন্য ক্ষুব্ধ হয়ে থাকি। ছোটখাটো বিষয় প্রতিশোধ না দিলে আমাদের রক্ত ঠান্ডা হয় না। অথচ যে মানুষটিকে এত কষ্ট দিয়েছে, নিজ মাতৃভূমি ত্যাগ করতে তাকে বাধ্য করা হয়েছিল, সে মানুষটি তাদের কাজ ফ্রিতে ক্ষমা করে দিলেন। পরিণত কি হলো? অনেক মানুষ ইসলাম কবুল করলেন সামাজিক পর্যায়ে। শুধু এখানে না, দাওয়াতি প্রোগ্রামে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে ক্ষমা করেছেন। 619 খ্রিস্টাব্দ, বয়স তখন 50 বছর, যায়েদ বিন হারেসাকে সঙ্গে নিয়ে মক্কা থেকে দক্ষিণ পূর্ব কোণে অবস্থিত তায়েফে গেলেন দাওয়াত প্রচার করতে। বানু সাকিব গোত্রের 3 নেতা কে প্রথমে গিয়ে দাওয়াত দিলেন, অন্যান্য যুবকদের দাওয়াত দিলেন। আসলে তায়েফে গিয়েছিলেন এই যে বানু সাকিব গোত্রের 3 ভাই ছিল, এরা বড় বড় তায়েফের। এই ভাইগুলির মধ্যে কোনো এক ভাইয়ের কুরাইশ গোত্রের বানু জুমা নামক এক কবিলা আছে, এক মহিলার বিয়ে হয়েছিল। নবীজির জন্ম কুরাইশে, সুতরাং এই দিক দিয়ে একটা সম্পর্ক ছিল। এই সম্পর্কের তাগিদেই কিন্তু তিনি তায়েফ গিয়েছিলেন দাওয়াত প্রচার করতে। 10 দিন থাকলেন,
10 দিন থাকার পর কেউ দাওয়াতে সাড়া দিলেন না। সেই নেতাগুলি ছোট ছোট বাচ্চা যুবকদেরকে লেলিয়ে দিলেন। নবীজির গায়ের উপর পাথর, চাপ্পল, ইট, পাথর ছুটতে শুরু করলেন। পুরো শরীর রক্তাক্ত হয়ে গেল। ওখান থেকে প্রায় 3 মাইল দূরে একটা তায়েফের বাইরে একটা আঙ্গুর বাগান ছিল, সে আঙ্গুর বাগানে গিয়ে বসলেন। 3 মাইল মানে 1 মাইল সমান প্রায় 1.5 কিলোমিটার, একটু বেশি। গিয়ে বসলেন। আকাশের ওপর তাকিয়ে দেখলেন একটা মেঘ ছায়া করছে। মেঘের দিকে তাকিয়ে দেখছে সেখানে জিব্রাইল রয়েছে। জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তায়েফ এসেছিলেন, মানুষকে আপনি দাওয়াত দিয়েছেন, তারা আপনার দাওয়াতের কথা শুনে কি বলেছে, কি উত্তর দিয়েছে, মহান আল্লাহ তাআলা সবই শুনেছে। আমার সঙ্গে মালাকুল জিবাল, পাহাড়কে নিয়ন্ত্রণকারী ফেরেশতা আছে। আল্লাহ তাআলা আপনার নিকটে পাঠিয়েছে, আপনি তাকে যা নির্দেশ করবেন তাই করবে। সালাম দিয়ে বসলো মালাকুল জিবাল, পাহাড় নিয়ন্ত্রণকারী ফেরেশতা, ইয়া মুহাম্মদ, আজ আপনি আমাকে যা নির্দেশ করবেন সেটাই ঘটবে। আপনি যদি চান বড় বড় পাহাড়গুলি তাদের উপর চাপিয়ে দিয়ে তাদেরকে ধূলিসাৎ করে দেব, তবুও সম্ভব। সেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বাল আরজু, না আমি এটা চাই না, বরং আমি চাই আই ইউখরিজাল্লাহু মিন আসলাবিহিম, এদের ছেলে সন্তানকে, এদের থেকেই, এদের বংশ থেকে মহান আল্লাহ তাআলা এমন ব্যক্তিকে বের করুক, মাইয়া আবুদুল্লাহ ওয়াহদা, যে একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করবে, ওয়ালা ইশরিকু বিহি শাইয়্যা, এবং আল্লাহ তাআলার সঙ্গে অন্য কারো শিরিক করবে না। এই কথা বললেন। যে মানুষটিকে রক্তাক্ত করা হলো, কি বলছেন? আপনি যেটা বলবেন সেটাই হবে। আপনি যদি চান পাহাড় তাদের উপর চাপিয়ে দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বললেন, বালার, আমি ওটা চাই না, আমি চাইছি আইয়ুখরিজাল্লাহু মিন আসলাবিহিম, আল্লাহ তাআলা এদের বংশ থেকে এমন এমন মানুষকে বের করুক, মাইয়া আবুদুল্লাহ ওয়াহদা, যারা আল্লাহ তাআলার ইবাদত করবে, ওয়ালা ইশরিকু বিহি শাইয়্যা, এবং অন্য কারোর সঙ্গে শিরিক করবে না। ক্ষমা করে দিলেন। এই দৃষ্টান্ত একমাত্র তিনি দেখিয়েছেন, ক্ষমা করেছেন। পরবর্তীতে এর ফলাফল দেখতে পাওয়া গিয়েছে। তাহলে তিনি রাষ্ট্রীয় জীবনে অনেক মানুষকে ক্ষমা করে দিয়েছেন। ক্ষমা না করলে এটা ঘটতো না। আমাদের সালাফগণ ক্ষমা করেছেন। আমরা অনেক, আমি আপনাদের একটা কথা বলি, এই মক্কা বিজয়ের যে ঘটনাটা, আমরা যত ইতিহাসের বই পড়েছি, আমি যতটা বই পড়েছি, এমন কোনো শহর দখল হয়নি যেখানে রক্তপাত হয়নি। যে শাসক কোনো শহর দখল করেছে বা কোনো দেশ দখল করেছে আর সেখানে রক্তাক্ত হয়নি, সেখানে কোনো সৈন্য শহীদ হয়নি, এইরকম ইতিহাস আমার জানা নেই। যারাই যে শহর দখল করেছে সেখানে ঝামেলা হয়েছে, সেখানে যুদ্ধ হয়েছে, মারামারি হয়েছে, লাশও পড়েছে। পৃথিবীর একমাত্র শহর দখল মক্কা, যেখানে একটাও লাশ পড়েনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষমা করে দিয়েছিলেন। এক বিরাট দৃষ্টান্ত এটা একটা। আমরা জানি মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সম্রাট বাবর 1526 সালে ইব্রাহিম লোদিকে পরাজিত করে দিল্লির সিংহাসনে বসেছিলেন। অনেক ঝামেলা হয়েছিল, যুদ্ধ তখন তো হতোই। রাজা সংগ্রাম সিংয়ের সঙ্গে তার যুদ্ধ হলো, পরাজিত হলেন। রাজপুতদের ভিতর থেকে এক ছদ্মবেশী যুবক রেগে গেলেন যে সম্রাট বাবরকে তো যুদ্ধ করে পারা যাবে না, তাই ছদ্মবেশে যখন দিল্লির রাজপথে আসবে তখন তার উপর আক্রমণ করে প্রতিশোধ গ্রহণ করব। এভাবে রাজপুতদের এক যুবক রাস্তায়, ওই দিল্লির রাস্তায় রাস্তায় ঘুরতে শুরু করলো। একদিন এইরকমই ঘটনা, মানুষ দিল্লির রাজপথে ছুটে আসছে, মানুষ ছুটছে, সে যুবক ওখানে আছে। কেন? রাজা যখন মানুষের সেবা পরিদর্শন করতে বেরিয়ে আসবে তখনই আক্রমণটা করা হবে। দেখছে একটা পাগলা হাতি মানুষকে তাড়া করছে, একটা ছোট বাচ্চা পড়ে গিয়েছে, সে বাচ্চাটাকে কেউ বাঁচানোর মতো কোনো মানুষ নেই। দেখা যাচ্ছে এক যুবক ছেলে, সম্রাট বাবরের তখন অল্প বয়স, সেই সন্তানকে তিনি হাতির হাত থেকে বাঁচালেন। ওই যুবকটা দেখলেন এই ঘটনাটা এবং তিনি মনের ভিতরে উপলব্ধি করলেন যে আজকে আমি বুঝতে পারলাম মানুষের জীবন কেড়ে নেওয়ার থেকে মানুষের জীবন ফিরিয়ে দেওয়া এটাই সবচেয়ে বেশি উত্তম। সেদিন যুবক মনে মনে বললেন, সম্রাট বাবরকে আজকে আমি হত্যা করতে এসেছিলাম, মনে মনে এটাই আমার কল্পনা ছিল, কিন্তু আজকের এই সুন্দর পরিবেশ, আজকের এই সুন্দর বৈশিষ্ট্য, এই যে সন্তানকে বাঁচানো, আজ আমার মনকে কেড়ে নিয়েছে। সুলতান বাবরকে আমি আর মারবো না। আমি মনে মনে ভাবলাম যে আমি গিয়ে আমার ঘটনাটা পুরো বলবো। সম্রাট বাবরের কাছে গেলেন এবং বললেন,
যে আমি রাজপুতদের এক ছদ্মবেশী যুবক, যে আপনাকে হত্যা করার জন্য রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলাম, কিন্তু আজকের আপনার যে ব্যবহার দেখলাম, আপনার ওই ছোট্ট সন্তানকে বাঁচানোর যে ঝাঁপানো লাভ দেখলাম, এ দেখে আমি ভুলে গিয়েছি আপনার প্রতি আমার আর কোনো রাগ নেই। সম্রাট বাবর হেসে তাকে ক্ষমা করে দিলেন। বলা হয়ে থাকে এই ব্যক্তি নাকি পরবর্তীতে বাবরের দেহরক্ষী হয়েছিল। এই ঘটনা অনেক পাবেন যেখানে ক্ষমা করে দিয়েছে, অনেক ঘটনা পাওয়া যাবে এরকম। সফরের সময়তে এই ঘটনা ঘটেছে রসুলের সঙ্গে, যেখানে মানুষকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষমা করে দিয়েছেন। এভাবেই একদিন মদিনা থেকে আসছেন, রাত অনেক ক্লান্ত হয়ে গিয়েছেন, গাছের নিচে একটু বিশ্রাম করবে, দুপুর হয়ে গিয়েছে। সবাই সমস্ত সাহাবা যে যার মতো বিভিন্ন গাছের তলে বসে ছায়া বিশ্রাম করতে লাগলেন, ঘুমিয়ে গেলেন। এক ব্যক্তি এসে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে তরবারি দাঁড়িয়ে এসে বলছে, ইয়া মুহাম্মদ, বলুন আজকে আপনাকে কে রক্ষা করবে? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ। এভাবে 3 বার হলো, চিৎকার করলেন, সাহাবারা ছুটে আসলেন। এসে দেখছে এক ব্যক্তির হাতে হাতে তরবারি, রসুলকে হত্যা করার এক প্রচেষ্টা। সাহাবারা রেগে গিয়েছেন। ভালো করে বুঝবেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই ব্যক্তি আমার কাছে এসেছিল, সে তরবারি ধরে আমাকে বলেছে যে আজকে আপনাকে কে রক্ষা করবে? আমি 3 বারই বলেছি আল্লাহ। সে কিছু করতে পারেনি। দেখুন, দুশমন সামনে বসে আছে, কোনো প্রতিশোধ হলো না। অনেক সাহাবা জুটে গেল, দুশমন সামনে বসে আছে তরবারি নিয়ে, খোলা হাতে তরবারি, খাম থেকে বের করা তরবারি, কোনো প্রতিশোধ হলো না, ক্ষমা করে দিলেন। কি বৈশিষ্ট্য পাওয়া গেল এখান থেকে? তাহলে মুহূর্তে হত্যা হয়ে যাবে এমন মুহূর্তে, কঠিন পরিস্থিতিতেও রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুশমনকে ক্ষমা করে দিয়েছেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার সাহাবাদের সঙ্গে বসে আছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বসে আছেন। এক বেদুন ব্যক্তি এসে গালি দিতে শুরু করলো। গালি দিচ্ছেন জোরে জোরে, খারাপ ভাষায় গালি দিচ্ছে, অকাট্য ভাষায়। আমাদেরকে কেউ গালি দিলে আমরা রেগে যাই না? সামান্য ছোটখাটো গালি দিলে আমরা রেগে যাই, তারপর মারও শুরু করে দিই, তার সাথে খেপে যায়, এবং অনেক ঘটনা ঘটে যায় আমাদের সমাজে। দেখুন, গালিগুলোজ করলেও ক্ষমা করতে হবে, গালিগুলোজ করলেও ক্ষমা করতে হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ইহুদি এসে গালি দিতে শুরু করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ওখানে বসে আছেন। গালি দেখা দেখে রাসূল মুচকি হাসছেন। আশ্চর্য হলেন রাসূল। হাসা দেখেও আরো জোরে গালি দিতে শুরু করলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কতক্ষণ কন্ট্রোল করবেন? এবার গালির উত্তর দিয়েই বসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখান থেকে উঠে চলে গেলেন। আবু বকর বুঝলেন ব্যাপার তো খারাপ, রাসূলের পেছনে ছুটলেন। ইয়া রাসূলুল্লাহ, যখন সে আমাকে গালি দিচ্ছিল তখন আপনি বসেছিলেন, যখন আমি উত্তর দিলাম আপনি উঠে গেলেন কেন? আমি কি কিছু ভুল করলাম? তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু বকর শোনো, তোমাকে যখন সে গালি দিচ্ছিল আর তুমি যখন চুপচাপ শুনছিলে, এই গালির উত্তর ফেরেশতা দিচ্ছিল, তোমার কাছে ফেরেশতা ছিল, তুমি যখন গালির উত্তর দিলে ফেরেশতা সেখান থেকে উঠে গেল এবং বললেন, শোনো, কোনো ব্যক্তির উপর যদি কোনো ব্যক্তি অত্যাচার করে, জুলুম করে, এবং এর প্রতি উত্তর যদি সে না দেয়, আল্লাহ সন্তুষ্টিতে যদি সে উত্তর না দেয়, তাহলে ওর উত্তর দেওয়ার জিম্মেদার মহান আল্লাহ তাআলার হাতে। তাহলে আমাকে যদি কেউ গালি দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে শিক্ষা দিচ্ছেন, গালির প্রতি উত্তর করা যাবে না, চুপচাপ শুনে সেখান থেকে উঠে চলে যাব, ক্ষমা করে দেব। আমরা তো ক্ষমা করি না। সামান্য কিছু গাল দিলে তাকে 1 থাপ্পড় দিয়ে দিলাম, সামান্য টোটোওয়ালা 10 টাকা একটু ভাড়া বেশি চেয়েছে, তাকে 1 থাপ্পড় দিয়ে দিলাম। প্রতিদিন যাচ্ছি বাদুড়িয়া থানা থেকে ওখানে, আর প্রতিদিন কত টাকা ভাড়া জানি, আজকে এত টাকা চাইছি, তাকে 2-1 কথা শুনিয়ে দিলাম। এগুলো না, আমরা মুসলিম, আমাদের জন্য এটা মানায় না। আমরা নরম, আমাদের বৈশিষ্ট্য নরম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা একটা বিরাট বড় রহমত। লিনতা লাহুম, আপনি মানুষের কাছে, মানুষের সামনে আপনি নরম হতে পেরেছেন। লাউ কুনতা ফাজ্জান গলিজাল কালব, যদি আপনি কঠিন হতেন, যদি আপনার অন্তর কঠিন হতো, ফানফাজ্জু মিন হাউলিকা, মানুষ আপনার কাছ থেকে চলে যেত, কেউ আপনার সঙ্গে থাকতো না। ফাফু আনহুম, আপনি মানুষকে ক্ষমা করুন। ওয়াস্তাগফির লাহুম, ক্ষমা তো দূর কি বাত, কেউ গালি দিয়েছে আপনাকে, গালি দেওয়ার পর তাকে ক্ষমা করতে হবে না, বরঞ্চ তার জন্য আর দোয়া করতে হবে। এটাই আল্লাহ তাআলা বলছেন, ওয়াস্তাগফির লাহুম, তার জন্য আপনি ক্ষমা চান। প্রতিশোধ তো দূর কি বাত,
কেউ আমাকে গালি দিয়েছে, কেউ আমার অন্যায় করছে, তা আমি ঘুরিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইবো, আল্লাহ এই ব্যক্তিকে ক্ষমা করে একে দিক বুঝাও। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বসে আছেন, এক ব্যক্তি এসে গালি দিতে শুরু করেছে। গালির উত্তর না দিয়ে ইকরিমা নিজ ভাইকে বলছেন, ভাই সম্পর্কে, যে দেখো তো এই লোকটার কি কোনো সমস্যা আছে জীবনে, এর কি কোনো প্রবলেম হয়েছে, মনে দেখো তো একটু সমাধান করে দাও তো। মানুষ চলে গেলেন এ কথা শুনে, নিজে লজ্জিত হয়ে গেলেন। তাহলে গালি দিয়ে প্রতি উত্তর না দিয়ে তাকে ক্ষমা করেছেন। এ কথা আল্লাহ তাআলা বলছে, লাউ কুনতা ফাজ্জান গলিজাল কালব, যদি আপনি কঠিন হতেন, যদি অন্তর আপনার কঠিন হতো, লান ফাজ্জু মিন আহলিকা মিন হাউলিকা, আপনার কাছ থেকে মানুষ ছুটে পালিয়ে যেত। সুতরাং ফাফু আনহুম, মানুষকে আপনি ক্ষমা করুন, ওয়াস্তাগফির লাহুম, মানুষের জন্য আল্লাহর নিকটে ক্ষমা চান, ওয়াসাবিরহুম ফিল আমরি, এবং কাজ করবে মানুষের সঙ্গে পরামর্শ করুন। কি বুঝলাম এখানে? বুঝলাম মানুষকে ক্ষমা করতে হবে, মানুষকে ক্ষমা করতে হবে। কোনো ছোট্ট ছেলে যদি ভুল করে বসে, তাহলে আমি নেগেটিভ না, প্রত্যেক মানুষের ভিতরে খারাপ এবং ভালো উভয় দিকই আছে। আমার ভিতরেও খারাপ আছে, আপনার ভিতরেও খারাপ আছে, আমার ভিতরেও ভালো দিক আছে, আপনার ভিতরেও ভালো দিক আছে। কোনো মানুষকে যখন খারাপভাবে দেখতে থাকবো, তার হাঁটাও খারাপ লাগবে, তাকে দেখলেও খারাপ লাগবে, তার প্রতিটি ভাষায় আমাকে খারাপ লাগবে, কিন্তু তার ভিতরে তো ভালো দিক আছে না। নেগেটিভ ভাববো না কোনো দিন কোনো মানুষকে নেগেটিভ ভাববো না, সবসময় তার ভিতরে পজিটিভ ভালো কিছু আছে, ভালো নজরে দেখবেন অনেক কিছু পরিত্রাণ পাওয়া যাবে। এই পেটের ভিতরে জমে থাকা, হৃদয়ের ভিতরে জমে থাকা এতগুলো হিংসা বিদ্বেষ সব নিমেষেই খতম হয়ে যাবে যদি মানুষকে আমরা ক্ষমা করতে পারি। তো কেন মানুষকে ক্ষমা করলে মানুষ সাতারা মুসলিমান সাতারাল্লাহু ইয়াউমাল কিয়ামা, কোনো মুসলিম ব্যক্তির মান সম্মানকে যদি কেউ লুকিয়ে রাখে, কিয়ামতের দিন তার এই ফজিলত সে দেখতে পাবে। কিয়ামতের দিন তাকে আল্লাহ তাআলা অনেক পাপ থেকে লুকিয়ে রাখবেন। হয়তো আপনি বলবেন, সুবহানাল্লাহ, এই পাপটা করেছিলাম, কই আমার এই পাপটা তো আমি খুঁজে পাচ্ছি না আমার আমলনামাতে। আল্লাহ তাআলা বলবেন, তুমি অমুক দিন ওই ব্যক্তিকে ক্ষমা করেছিলে, অমুক দিন ওই ব্যক্তির এইটাকে লুকিয়ে রেখেছিলে, আজকে আমি তোমার পাপকে লুকিয়ে রেখে দিলাম। মানুষকে ক্ষমা করতে হবে, কড়া হলে হবে না, শক্ত হলে হবে না। আপনি ভুল করেন না, আমি তো ভুল করি, এই তো সকালবেলাতেই ভুল করে আসলেন, তাহলে আপনি নিজেকে নিষ্পাপ মনে করছেন কেন? নরম হন, মানুষকে ক্ষমা করেন। এতগুলি ঘটনা, এতগুলি হাদিসের শুধু ভাবার্থ বুঝিয়ে আপনাকে এটাই আমি বুঝাতে চেয়েছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। মহান আল্লাহ তাআলা বলেছেন, নবীর বৈশিষ্ট্যে নবী হলো আমাদের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই হলেন আমাদের জন্য উত্তম আদর্শ। রাসূলের কথাতে আমাদের জন্য দিক নির্দেশনা রয়েছে, রাসূলের ব্যবহারে আমাদের জন্য দিক নির্দেশনা রয়েছে, নবীদের ক্ষমা করাতে আমাদের জন্য দিক নির্দেশনা রয়েছে। আমরা মানুষকে ক্ষমা করব। তাহলে পারিবারিক জীবনে হোক, সামাজিক জীবনে হোক, যার সঙ্গে আমার ঝামেলা আছে, ক্ষমাটা ওকে আগে করতে হবে। শুরুটা করবে কে? সমস্যা তো আছে, বহুদিন থেকে ঝামেলা লেগে আছে, ক্ষমা তো করতে পারছি না, তারও রাগ আমারও রাগ, শুরুটা করবে কে? শুরু আপনার কি করতে হবে? হ্যাঁ, আপনি বলবেন যে ও আমার সাথে এমন কাজ করেছে, এ কাজের ক্ষমা দেওয়া খুব মুশকিল, তুমি আসো, তুমি করে দেখাও। হতে পারে আসলে তাই, আপনার সাথে সে অনেক বড় অন্যায় করেছে, ক্ষমা দেওয়া মুশকিল, তারপরে ক্ষমা করতে হবে। সত্যি আপনার সাথে বিরাট বড় অবিচার করেছে, আপনার জমি সব মেরে খেয়ে নিয়েছে, আপনার ভাই সব লিখে নিয়েছে, ক্ষমা করা মানে কথাই আসে না, তারপরে ক্ষমা করতে হবে। রাসূলকে মারতে এসেছে, জীবনের হুমকি, ক্ষমা করেছেন, এগুলো কি বুঝলাম আমরা? যত বড় অন্যায় করুক ক্ষমা করেন, এতটুকু বলেন যে এর বিচার আল্লাহ করবে, তাহলে আপনি মুক্ত। দেখবেন সুন্দর সুন্দর পরিবেশ গড়ে উঠবে। যে পরিবারে ক্ষমা করার প্রবণতা থাকবে, যদি আজকে থেকে শুরু করেন যে আজকে থেকে আমি শুরু করবো, একদম প্রতিজ্ঞা করে নিলাম যে আমি আমার পরিবারে আজ থেকে যে প্রথম বৈশিষ্ট্য আমার পরিবারের ভিতরে থাকবে ক্ষমা করার প্রবণতা। আমি আমার বউকে ক্ষমা করে দেব, আমি আমার ছেলেকে ক্ষমা করে দেব, আমার ছেলেও আমাকে ক্ষমা করবে, আমার শাশুড়ি আমাকে ক্ষমা করবে। দেখবেন পরিবারের ঝামেলাই থাকবে না। যতগুলো সমস্যা, যত মারামারি, হিংসা বিদ্বেষ, সব এই জায়গাতে এই একটা পদ্ধতি ফলো করবেন জীবনে, দেখবেন সব সমাধান হয়ে যাবে। আপনি মন থেকেও ভালো হবে, টেনশনের রোগ হবে না, বিভিন্ন মাথার রোগ হয়ে যায়, টাপ, এইসব কিছু থাকবে না, ওসব হার্ট অ্যাটাক ফ্যাটাটাক ওসব কিছু হবে না যদি মানুষকে ক্ষমা করে দিতে পারি। তো আজকের এই সংক্ষিপ্ত বক্তব্যে আমি আপনাদের এটাই বোঝাতে চাইলাম, মানুষকে ক্ষমা করার ফজিলত অনেক এবং এর উপকার
তার থেকে উপকার প্রথমে আমার, যে আমি ভালো থাকব। যখন আমি মানুষকে ক্ষমা করব তখন একটা সুন্দর পরিবেশ গড়ে উঠবে এবং আমি নবীজির বৈশিষ্ট্য আমি যে মুসলিম, আমি যে দাবি করি আমি রসুলের কওম, তার উম্মত, তো নবীজির বৈশিষ্ট্য আমার ভিতরে থাকতে হবে। আর রসুলের ভিতরে যে বৈশিষ্ট্য ছিল, যে কারণে অমুসলিমরা বেশি ইসলামকে পছন্দ করেছিল, সেটি হলো ক্ষমা। কারণ তারা আমাদের এই চরিত্রগুলো, বৈশিষ্ট্যগুলোর প্রতি বেশি অনুপ্রাণিত হয়েই কিন্তু তারা অনেক ইসলাম কবুল করেছিল, এখনও অনেকে করছে। পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদের মানুষকে ক্ষমা করার তৌফিক দান করো, আমিন। আমাদের অন্তর কঠিন করো না, আমাদের অন্তর মনকে তুমি নরম করো, যেন আমরা মানুষকে ভুলের নজরে দেখতে পারি। প্রতিটি মানুষই ভুল করে, মানুষকে ক্ষমা করতে হবে, এই প্রবণতা যেন আমাদের ভিতরে সৃষ্টি হতে পারে, আমিন। যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো আল্লাহ তুমি ইমানি হালাতে রাখো, আমিন। আমাদের ভিতরে যারা অসুস্থ আল্লাহ তুমি তাদের সুস্থতা দান করো, আমিন। আমাদের ভিতর থেকে যারা বিদায় নিয়েছে আল্লাহ তুমি তাদের কবরের আযাব মাফ করো, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. وآخر دعوانا الحمد لله رب العالمين. آمين. السلام عليكم ورحمة الله.